এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এবং মিসকিনদেরকে খাবার না দেওয়া, তাদেরকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করা, যারা এগুলো করে তারা যেন কিয়ামতকে অস্বীকার করলো। কোরআন আল কারীম বলছে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুয্যু আলা তুআমিল মিসকিন। আপনি কি তাকে দেখেছেন যে দিনকে অস্বীকার করে? দিন মানে কিয়ামতকে অস্বীকার করে এবং এতিমদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেয় এবং মিসকিনদেরকে খাবার দেয় না। অর্থাৎ মিসকিনকে খাবার নেওয়া দেওয়া, এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এতিমের সম্পদ আত্মসাৎ করা, এতিমের জমি আত্মসাৎ করা। ভাই মারা গেলে তার যে সমস্ত সন্তানেরা আছে বোঝে না, তাদেরকে ফাঁকি দিয়ে একেবারে যে কম দামের জমি তাদের দেওয়া আর বেশিটা নিজে নেওয়া। এইগুলো যারা করে নামাজ পড়ার পরও এরা হচ্ছে এতিমের মাল ভক্ষণকারী, এদেরকে বলা হয়েছে। এবং এরা যেন কিয়ামতকে অস্বীকার করে। কত বড় মারাত্মক বিষয়! আপনি নামাজ পড়ছেন, এখানে নামাজের কথা আছে সূরার মধ্যে, এই সমস্ত মানুষগুলো নামাজও পড়ে, তারপরও এতিম এবং মিসকিনদেরকে যদি আপনি ছোট চোখে দেখেন, খাটো চোখে দেখেন, আপনার ফলাফল এই যে আপনি কিয়ামতকে অস্বীকার করছেন। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ নামাজ আদায় করে কিন্তু মিসকিনদের পাশে দাঁড়ায় না। নামাজ পড়ার পর বাসায় যখন কোনো ভিক্ষুক আসে, কোনো ফকির আসে, বলে কি কাজ করে খেতে পারো না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ভিক্ষুক যদি ঘোড়ায় চড়েও আসে তাহলে যদি পারো তাকে কিছু দাও। তো এই ঘোড়ায় চড়ার কথা আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী বলছিলেন। তো তখনকার ঘোড়া সব থেকে সেরা বাহন, এখনকার কম করে একটা অ্যাপাচি মোটরসাইকেল, পালসার গাড়ি তো হবেই। অর্থাৎ ফকির যদি আপনার বাসার সামনে কোনো যানবাহনে চড়েও আসে তারপরও তাকে ধমক দেওয়া যাবে না। পারলে কিছু দিবেন, না পারলে বলবেন যে আপনি একটু অন্য কোথাও দেখেন। কিন্তু ধমক দেওয়া, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা, কাজ করে খেতে পারো না, কি করো, বাসায় কি ছেলে নাই মেয়ে নাই, সরকার কিছু দেয় না, চেয়ারম্যান মেম্বার দেখে না, এইগুলো ধানাই বানাই বক্তব্য দিয়ে তাকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আপনার নাই। পারলে দিবেন, না পারলে বলবেন যে আমি পারছি না। এবং এতিমদের অর্থ মাল সম্পদ আত্মসাৎ করতে তো বাংলাদেশের মানুষ খুবই পারদর্শী। ভাই মারা গেছে সন্তান রেখে, ছেলেটা বোঝে না, বুদ্ধি কম, তাদেরকে কি করে, ওই যে বিলের মধ্যে যে জমি ওইটা তার নামে দেয়, আর রাস্তার ধারে যার শতক হচ্ছে ৫ লক্ষ টাকা সেটা নিজের নামে নেয়। এতিমদেরকে এইভাবে করে ঠকায়। এরপর আপনার আব্বা মারা গেছে অনেক বছর আগে, এখনো পর্যন্ত আপনি আপনার বোনের সম্পদ ১৬ আনা বুঝিয়ে কেন দেননি? আপনি আপনার বোনের সম্পদ নিজে নিয়ে চাষ করছেন, খাচ্ছেন, মসজিদে আসছেন, নামাজ পড়ছেন, আল্লাহ পাকের কাছে বলছেন না জাল্লাত দিও। এত সহজ নয়। আপনার বোনের সম্পদ ১৬ আনা আপনার বাসায়, যে জমির উপর আপনি বাসা করেছেন ওখান থেকে আপনার বোনকে অংশ দিতে হবে। রাস্তার ধারে যে জমি ওখান থেকে অংশ দিতে হবে। মাঠে যে জমি আছে আজ চাষবাস করার জন্য ওখান থেকে ১৬ আনা সম্পদ আপনাকে বুঝিয়ে দিতে হবে। বোনকে ডাকবেন আর সামান্য কয়েক লক্ষ টাকা দিবেন আর কোটি টাকার সম্পত্তি তার কাছ থেকে হাতিয়ে দিবেন। ওই সম্পদ থেকে যে খাবার উৎপন্ন হবে আপনি খেয়ে নামাজ পড়বেন, হজ করুন বছর বছর, একটাও কবুল হবে না। কারণ হারাম সম্পত্তি যদি আপনার পেটের মধ্যে যায় ওটা খেয়ে কখনো ইবাদত কবুল হয় না। বোনের সম্পদ ১৬ আনা আপনাকে বুঝিয়ে দিতে হবে।